সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো প্রথমেই বলছি, এই মকর সংক্রান্তি বা বোনের চক্করে পরেই বলতে পারো, চাপের মধ্যে কয়েকদিন দিন তিনেক মতো ভিডিও দিতে পারিনি। কাজের চাপ প্রচণ্ড ছিল, আর কাজের চাপের জন্য যেটা হয়, শরীরে আর কোনো এনার্জি পাচ্ছিলাম না ভিডিও করারই বলো বা এডিট করার। শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য তাই আমি ভাবলাম যে একবারে 3টে দিনের ভিডিও আমি একসাথে করেই তোমাদেরকে আজকে দিয়ে দিই। 3 দিন ধরে পার্বণের 3 দিন ধরে কি করলাম না করলাম, কি পিঠে করলাম, কেমনভাবে কাটালাম, এই আর কি। তো সেই ভিডিওটা আমি একবারেই দিয়ে দিই। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর আমাদের তো কালকে তো পিঠে সবাইদেরই হয়। কাল গেছে বাউনি, কালকে হয়েছিল, আজকে আবার হবে, আবার কালকে হবে। তো আজকে পিঠে হবে আর কি, রসবড়া হবে, আর সরু চাটলি হবে, ভাজা পিঠে হবে। যার জন্যই আর কি আমি ওই রসবড়া করবো বলে সেই জন্য ডাল বাটছি। তো কালকে কী পিঠে হয়েছিল চলো আগে দেখিয়ে দিই, তারপর আবার আসছি। দেখো, কালকে আমি করেছিলাম এই যে পাটিসাপটা দেখছো। তো কালকে একবারে সবার পাটিসাপটাই করে ফেলেছিলাম, যেহেতু 3 দিন ধরে পিঠে হবে, তাই আর কাল অন্য কিছু করিনি। পাটিসাপটাটা সবার পছন্দেরও, একটা জিনিস করলেই সবার হয়ে যায়, এই আর কি। আর মানা খায় না, মানা কোনো পিঠেই খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি ওর জন্য একটু আলুর দম করে রাখি, বা যাই হোক কিছু তরকারি ওর থাকলে ও মুড়ি খেয়ে নেয় আর কি। ও মুড়ি খেতেই ভালোবাসে বেশি, ও মুড়ি খেয়ে নেয়। তো আগেতে এই বাউনির দিনেই আলাদা রকম একটা আনন্দ ছিল, মজা ছিল আর কি। তখন এই দিনটা এলে তখন একটা কথাই ভাবতাম শুধু, যে বাউনি বাঁধা হতো আর কি। খড়ের আঁটি নিয়ে আসতাম, খড়ের আঁটি নিয়ে এসে তাকে নিজের যা ছোটোবেলার জামা প্যান্ট পরাতাম, পরিয়ে সাজাতাম নানা রকমের করে। এই রকমভাবে আর কি খুব মজা করে ছোটোবেলাটা কেটেছে আমাদের। অনেক বন্ধু মিলে বাড়িতে সব কুচো কাচা যারা থাকতাম, তারা সবাই মিলে বাউনির দিনে বিকালবেলা বাউনি বাঁধা খুব মজা করে কেটেছে। বাউনির হাত করা, পা করা, দড়ি পাকিয়ে এখনও মনে পড়ে সেসব দিনগুলো। আর সবথেকে বেশি মনে পড়ে যে দিনটা, সেটা হচ্ছে বাউনির পরের দিনে আর কি। সেটা হচ্ছে চাঁদার মেলা যাওয়া, রাজবুলহাটে চাঁদার মেলা। জানি না তোমরা কে কে জানো, বা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, সবাই চাঁদার মেলাটা জানো কি না সেটা আমি বুঝতে পারছি না। তো রাজবুলহাটে আর কি চাঁদার মেলা হয়। এক কথায় বলতে গেলে আলুর দম মেলাই বলা যায়। তো এই মেলার বিশেষত্ব হচ্ছে আলুর দম আর মুড়ি, ঠিক আছে। সেই মাত্র আলু তোলা জমিতে, ভিজে মাটিতে, সেই আর কি। খবরের কাগজ নিয়ে যাওয়া হতো, বা বস্তা চট এইসব নিয়ে যাওয়া হতো, গিয়ে আর সেই পেতে সেখানে আলু জমিতে সেই মাত্র আলু তোলা হতো আর কি। পেতে সেখানে আলুর দম কিনে, কেজি দরে আলুর দম কিনে মাটির ভাঁড়ে করে, সরা করে, তো বাড়ি থেকে মুড়ি নিয়ে যাওয়া হতো, বা ওখান থেকেও কেনা হতো। কিনে সেখানে মুড়ি খাওয়া হতো। তারপর দামোদরের জলে পা ভিজিয়ে জল ঘাঁটা হতো। বাবা মায়ের সাথেও যেতাম, একটু বড় হওয়ার পরে বন্ধুদের সাথেও যেতাম। তো বিয়ের আগে পর্যন্ত কখনো যাইনি, কোনো বছর এমন হয়নি আর কি। বিয়ের পরে আর যাওয়া হয়নি, বন্ধ হয়ে গেছে একবারে। তো এই দিনটাতে এই কথাগুলো খুব মনে পড়ে, খুব মনে পড়ে, এখনও যেন চোখের সামনে ভাসে আর কি। সেই চাঁদার মেলা আমাদের জেনারেশানটা যেভাবে কেটেছে, হাজার চেষ্টা করলেও আর এখনকার জেনারেশানটা সেভাবে কাটবে না। ওরা তো শুধু জানে টিভি, ফোন, ওরা ওইটা দেখেই অভ্যস্ত। ওরা আর সেরকমভাবে কিছু জানেও না, কিছু বোঝেও না। পার্বণ কী, বা পিঠে পার্বণ, বা বাউনি কী, এগুলো ওরা বোঝে না আর কি। আর ঠিক বলে বোঝানোরও নয়। তো সেই ছোটোবেলা, সেই ছেলেবেলা কোনো দিনই আর ফিরে পাবো না, সে দিনগুলো আর কোনো দিনই ফিরে পাবো না। তবে যদি সুযোগ হয়, সম্ভব হয়, তো যাবো আর একবার চাঁদার মেলায়। ইচ্ছা আছে, জানি না সেই ইচ্ছা হবে কি না পূরণ। ছোটোবেলাটা আর একবার ঘুরে দেখে আসবো আর কি, এই আর কি ব্যাপার।
তারপর কুরকুরি বাজনা সেখানকার পাওয়া যায়, সে প্রতি বছর গিয়ে গিয়ে কুরকুরি বাজনা কিনে নিয়ে আসতাম, আবার দুটো করে আনতাম, মানে একটা ভেঙে গেলে আর একটা নিয়ে যাবো চালাবো বলে আর কি, এরকম ব্যাপার ছিল। তো দেখো আজকে হবে এখানে, এইটা দেখো বিউলির ডালটা বেটেছি, তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কি, নইলে বিউলির ডালের বড়াগুলো না, রস বড়াগুলো খুব একটা ফোলে না আর কি, যার জন্য আমি খুব ভালো করে বিউলির ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আর হবে সরু চাগলির ডালটা চালটা আমার বাটা হয়ে গেছে, আর এখানে এই ডালটাও বাটা হয়ে গেছে। এই যে দেখো এইটা হচ্ছে সরু চাগলির চাল ডালটা বেটে রেখেছি। এখন আমি মানে এই সময় করে রাখছি এই কারণেই, নাহলে সন্ধ্যেবেলা এসে বড্ড তাড়াতাড়ি করতে হয়, একটু জোগাড় করে রাখলে, কিছুটা করে রাখলে তখন এসে আমি পিঠেটা আরম্ভ করতে পারবো। এখন ওপরে যাবার আগে বাজে 3টে, সাড়ে তিনটে বাজে, এখন আমি করে রেখে যাচ্ছি এগুলো। তো দেখো রস বড়াটা হয়ে গেছে আমার, দেখছো? রস বড়া কিন্তু আমার খুব প্রিয়, খুব প্রিয়, আর কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে। আর এই যে দেখো ভাজা পিঠে আমার মোড়া হয়ে গেছে, এবার এইগুলো ভেজে নেব, আর সরু চাগলিগুলো করে নিলেই আমার হয়ে যাবে। তো চলো দেখো আমার ভাজা পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর সরু চাগলিগুলো আমার করা হয়ে গেছে। তো এইগুলো করতে করতে আর কোনো ভিডিও করা হয়নি। সোনা পড়তে গেছে আর মানা আছে আমার কাছেই, তো গ্যাসের কাছে আছে, বসে করছি আর কি, গ্যাসটা নামিয়ে নিয়ে, যার জন্য ও এখানেই বসে আছে, তাই ভিডিওটা চালু করিনি। আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। রবিবারে পাটিসাপটা করেছি, সোমবারে এইগুলো করেছি, আর মঙ্গলবারে হয়েছে দুধ পুলি আর সেদ্ধ পুলি। লক্ষ্মী পুজো যেহেতু ভাজাভুজি করতে নেই, সেই জন্য এই দেখো দুধ পুলিটা আমার হয়ে গেছে, সেদ্ধ পুলি কিন্তু আজকে এখনও হয়নি, এরপর সেদ্ধ পুলি হবে। চলো করে নিই, তারপর আসছি। এই দেখো সেদ্ধ পুলিও হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমি একবারে খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে, অনেকটা রাত হয়ে গেছে আর কি, যার জন্য করতে করতে প্রায় 10টার ওপর হয়ে গেছে, সেই জন্য আমি খেতে দিয়ে দিচ্ছি, একবারে বেড়ে ফেলেছি খাবার, দুধ পুলি সেদ্ধ পুলি। আর এই যে দেখো এখানে আলুর দম আছে, তো মেয়েদের মুড়ি খাবার জন্য ওরা দুটো করে মুড়ি খায়, ঠিক আছে, ওরাও তো পিঠেটা ভক্ত নয় আর কি, তো আমিও যদিও নয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।